হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইনসার্ট মেনুতে থাকা লিঙ্কস যেটা গ্রুপ রয়েছে, এখানে হাইপারলিঙ্ক, বুকমার্ক এবং ক্রস রেফারেন্স। তো এগুলো নিয়ে আলোচনা করব। তো যারা এই চ্যানেলে নতুন আসছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আসুন আজকের ভিডিওটা আরম্ভ করি। তো প্রথমে আমাদের লিঙ্কস গ্রুপে এখানে রয়েছে হাইপারলিঙ্ক। তো হাইপারলিঙ্কটা দেখতে চাইলে আমরা কি করব, একটা ডকুমেন্ট তৈরি করব। তো একটু টেক্সট আমরা কিভাবে আনতে পারি, এই জায়গায় ইকুয়াল RAND লিখে ব্র্যাকেট আরম্ভ এবং ব্র্যাকেট শেষ করে এন্টার প্রেস করেন। তো দেখেন কিছু টেক্সট চলে আসছে। তো এটা আমরা সিলেক্ট করে কপি করে নেই, এবার পেস্ট করি। তো দেখেন একটা পেজ বানিয়ে নিলাম। তো এবার আমরা কি করব, হাইপারলিঙ্কের কাজটা কিভাবে করা ওটা দেখে নিব। তো আমরা চাইলে এই পেজটা থেকে যে কোনো ওয়ার্ডের সঙ্গে আরও একটা ফাইলের সঙ্গে আমরা কি করতে পারি, লিঙ্ক করতে পারি। তো ধরে নিলাম আমি এখানে আইটেমস এই ওয়ার্ডটার লগে লিঙ্ক করব অন্য একটা ফাইলের সঙ্গে। তো তাহলে আমরা কি করব, এখানে হাইপারলিঙ্ক ক্লিক করব। তারপর এখানে আমাদের যতগুলো ডকুমেন্ট সেভ আছে চলে আসে। তো আমরা ধরে নিলাম প্রথমে আমাদের এবিসি ফাইল নামে একটা ফাইল সেভ রয়েছে। তো আমরা ওইটা ক্লিক করব, এটার সঙ্গে আমরা লিঙ্ক ক্লিক করার পর এখানে ওকে ক্লিক করব। তো দেখেন আমরা যে ওয়ার্ডটা সিলেক্ট করেছিলাম ওই ওয়ার্ডটা কালারিং হয়ে গেছে। তো আমরা মাউস ওই আইটেমের ওই জায়গায় নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখেন কন্ট্রোল+ ক্লিক টু ফলো লিঙ্ক লেখা চলে আসছে। তো আমরা এবার যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ক্লিক করি, তারপর এরকম একটা নোটিশ চলে আসবে, ওইটা ইয়েস করবেন। ইয়েস করার পরে দেখেন ওইটার লগে এবিসি নামে যেটা ফাইল রয়েছিল ওই ফাইলটার লগে লিঙ্ক হয়ে গেছে, অটোমেটিক এবিসি ফাইলটা খুলে গেছে। তো আমরা চাইলে এভাবে কি করতে পারি, লিঙ্ক করে দিতে পারি। তো আমরা যদি এটা কেটে দেই, আগের পেজটা ওইরকমই রয়েছে দেখেন। এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো ওয়ার্ডের লগে আমরা যে কোনো একটা ফাইল লিঙ্ক করতে পারি। এবার যদি আমরা অন্য একটা ওয়ার্ডের সঙ্গে অন্য একটা ফাইল লিঙ্ক করব, তাহলে আমরা কি করব, কোন ওয়ার্ডটার লগে লিঙ্ক করব আমরা ওই ওয়ার্ডটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর হাইপারলিঙ্কে যাব। ধরে নিলাম এবার এর আগে আমরা এবিসি ফাইলটা নিয়েছিলাম, এবার আমরা অন্য একটা ফাইল দেব। তাহলে এখান থেকে আমরা যে কোনো ফাইল নিয়ে লিঙ্ক করতে পারি। ধরে নিলাম এখান থেকে আমরা এই যেটা রয়েছে রি-এক্সাম স্টুডেন্ট লিস্ট, তো আমরা ওইটার লগে লিঙ্ক করব। তো এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ওকে ক্লিক করব। তারপর দেখেন হয়ে গেছে লিঙ্কটা। এবার যদি আমরা ডকুমেন্টে ওই জায়গায় চলে যাই, তো দেখেন এখানে লেখা রয়েছে কন্ট্রোল+ ক্লিক টু ফলো লিঙ্ক। এবার আমরা যদি কন্ট্রোল ধরে ক্লিক করি আমাদের ওই পেজটাই চলে আসবে। তো এখানে এই সিকিউরিটি নোটিশটা আসার সঙ্গে সঙ্গে আপনারা কি করবেন, ইয়েস ক্লিক করবেন। দেখেন ওই ফাইলটাই ওপেন হয়ে গেছে, তো এই ফাইলটার লগে লিঙ্ক হয়ে গেছে। তো এইভাবে চাইলে আমরা কি করতে পারি, যে কোনো ওয়ার্ডের লগে আমরা আমাদের ডকুমেন্টে যেগুলো ফাইল সেভ করা রয়েছে ওগুলোর সঙ্গে আমরা লিঙ্ক করতে পারি। তো এইভাবে আমরা হাইপারলিঙ্কের কাজটা করতে পারি। তো এবার আমরা দেখে নিব এই বুকমার্কের কাজটা কিভাবে করে। তো বুকমার্কের কাজ হলো, ধরে নেন আপনি একটা বই পড়তেছেন, বই পড়ার সময় আপনি কতগুলো পেজ পড়ার পর যদি আপনি ওখানে একটা চিহ্ন দিয়ে রাখেন, যেরকম একটা কাগজ দিয়ে রাখলেন বা ওখানে একটা পেজ ভাঁজ করে রাখলেন যে আমি এতটুকু পড়েছি, নেক্সট আমি পরের দিন তারপরে থেকে পড়বো। তো ওইভাবে যদি আমরা এখানে কোনো ডকুমেন্টের যে আজকে আমরা এতটুক এডিট করলাম, নেক্সট আমরা পরের দিন এর পরের থেকে আমরা এডিট শুরু করব, তো তাহলে আমরা কি করব, বুকমার্ক লাগিয়ে রাখবো। তো দেখেন আমরা একটা ডকুমেন্ট তৈরি করার সময় ধরে নিলাম আমাদের এখানে অনেকগুলো পেজ আছে। তো আমরা কয়েকটা পেজ কাজ করার পর যদি আমরা ভাবি যে বাকিটুক আমরা নেক্সট পরের দিন করব এডিট, তো তাহলে আমরা ওখানে বুকমার্ক লাগিয়ে রাখতে পারি। তো ধরে নিলাম আমরা এতটুক এডিট করেছি, এরপরে নেক্সট পরের দিন আমরা এডিট করব। তো তাহলে আমরা কি করব, এখানে যে কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করে আমরা ওই ওয়ার্ডটার উপর বুকমার্ক লাগিয়ে রাখবো। তো আমরা এই টেমপ্লেট এই ওয়ার্ডটার উপর বুকমার্ক লাগিয়ে রাখবো। তো এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে বুকমার্কে যাব। বুকমার্কে যাওয়ার পর এখানে বুকমার্ক নেম দিয়ে দিব। তো ধরে নিলাম আমরা যে কোনো একটা নেম দিয়ে দিব, ওই নামে আমরা অ্যাড করে নেব। ধরে নিলাম এই জায়গায় আমরা লিখে রাখলাম নেক্সট।
তো এতটুকু আমরা এডিট করেছি, তারপর নেক্সট আমরা করব। তো তাহলে এখানে নেক্সট লিখে রাখলাম, লিখে এটা আমরা কি করব, অ্যাড করব। অ্যাড করার পর তো দেখেন হয়ে গেছে, কিন্তু এই জায়গায় আমাদের কোনো ধরনের কালার চেঞ্জ হয় নাই, কোনো ধরনের এখানে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এখানে হয়ে গেছে, আমরা অ্যাড হয়ে গেছে। তো আমরা যদি এটা পরের দিন করতে চাই, তো তাহলে আমরা কি করব, পরের দিন আমরা ধরে নিলাম আমরা এই ফাইলটা ওপেন করেছি। ওপেন করার পর এখানে আমরা কি করব, বুকমার্কে যাব। বুকমার্কে যাওয়ার পর আমরা দেখে নেব আমরা কতটুকু এডিট করেছিলাম, বাকি কতটুকু আমাদের এডিট করবার রয়ে গেছে। তো আমরা ওইটাতে কাজ করব, বা কতটুকু আমরা পড়েছিলাম, নেক্সট আমরা কতটুকু পড়বো বাকি রয়েছে। তো আমরা যেটাতে বুকমার্ক লাগিয়ে রেখেছি ওটা চেক করব। তো তাহলে আমরা কি করব, বুকমার্কে চলে যাব। যাওয়ার পর এখানে দেখেন ওই নামটা চলে আসছে। নামটা চলে আসার পর এখানে আমরা কি করব, গো টুতে ক্লিক করব। গো টুতে ক্লিক করার পর দেখেন আমাদের যে জায়গায় বুকমার্ক লাগিয়ে রাখছিলাম আমরা, ওই জায়গায় অটোমেটিক চলে গেছে। তো আমরা এতটুক, এর আগেরটুক, এই টেমপ্লেটের আগেরটুক আমরা কি করেছিলাম, এডিট করেছিলাম। তাহলে এবার বাকিটুক করব, নেক্সট যতটুক আছে। তো এইভাবে আমরা চাইলে কি করতে পারি, বুকমার্ক লাগিয়ে রাখতে পারি। ধরে নিলাম আমাদের এখানে অনেকগুলো পেজ আছে, ধরে নিলাম আমরা 5টা পেজ পড়ে নিয়েছি, বাকি পেজগুলো পরে পড়বো। তো 5টা পেজের লাস্ট আমরা যে ওয়ার্ডটা, ওই ওয়ার্ডটার উপর বুকমার্ক লাগিয়ে রাখলাম। লাগিয়ে রাখার পর নেক্সট আমরা যখন পড়তে চাই, তো তখন আমরা কি করব, বুকমার্কে যে ক্লিক করব। ক্লিক করার পর যেটা নাম দিয়ে রাখছিলাম ওই নামটা ক্লিক করে গো টু ক্লিক করব। অটোমেটিক আমাদের ওই জায়গায় চলে যাবে, যে যতটুকু আমরা পড়ে শেষ করছিলাম বা যতটুকু এডিট করে শেষ করছিলাম, যেটা ধরে নেন। ওইভাবে আমরা কি করতে পারি, বুকমার্ক লাগিয়ে রাখতে পারি। তো এবার আমরা ক্রস রেফারেন্সের কাজটা দেখে দেব। তো ক্রস রেফারেন্স কাজটা করতে চাইলে আমরা কি করব, কিছু হেডিং করে নেব। ধরে নিলাম অন দা ইনসার্ট বা অন দা, এই দুটো শব্দ আমরা কি করব, হেডিং করে দিব। তো এখানে আমরা কি করব, সিলেক্ট করে হোম মেনুতে যাব। যাওয়ার পর এখানে হেডিং 1 করে দেব। তারপর ধরে নিলাম টু চেঞ্জ, এটা একটা হেডিং করে দেব। তো হেডিং 1-এ চলে যাব। এবার এটা এন্টার করে নিচের লাইনে দেব। ওইভাবে আরো কিছু হেডিং করে দেব। তারপর ধরে নিলাম এই লাইন কটা আমরা নাম্বারিং করব। তো তাহলে এই জায়গায় নাম্বারিং এ যাওয়ার পরে এখানে আমরা, তো নাম্বারিং করার পরে তো কিছু হেডিং করে নিলাম, কিছু নাম্বারিং করে নিলাম। এবার আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর ক্রস রেফারেন্সে যাব। এবার এখানে দেখেন রেফারেন্স টাইপ, এখানে টেবল রয়েছে। তো আমরা ওটার অ্যারোতে ক্লিক করব। এবার এখানে দেখেন নাম্বার, আইটেম, হেডিং, বুকমার্ক, ফুটনোট, এন্ডনোট ইত্যাদি এখানে অপশন রয়েছে। তো আমরা নাম্বার আইটেমে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কয়টা লাইনে নাম্বার দেওয়া রয়েছে ওটা এখানে দেখেন শো করেছে। তারপর আমরা চাইলে হেডিংটা দেখে নিতে পারি। তো হেডিংয়ে যাব। হেডিংয়ে যাওয়ার পর এখানে দুইটা হেডিং রয়েছে, অন দা এবং কম্পিউটার। তারপর আমরা বুকমার্ক যেখানে লাগাইছি ওটা দেখেন, বুকমার্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে নেক্সট লেখা রয়েছে বুকমার্কে। ওইভাবে যদি ফুটনোট, এন্ডনোট, ইকুয়েশন এগুলো লাগানো থাকে, তো তাহলে আমরা এগুলো চেক করে নিতে পারবো। যদি আমাদের এখানে টেবল থাকে তাহলে টেবলও চেক করতে পারবো। তো এইভাবে আমরা চাইলে কি করতে পারি, ক্রস রেফারেন্সে গিয়ে চেক করে নিতে পারি। তো এটা হলো ক্রস রেফারেন্সের কাজ। তো আজকে আমরা শিখে নিলাম হাইপারলিংক, বুকমার্ক এবং ক্রস রেফারেন্স। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন। আর পরবর্তী এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।